হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়ে গেলাম চিকেন বলের গোপন রেসিপি নিয়ে। তো আপনারাও সিপি স্টাইলের চিকেন বল এখন বাসায় তৈরি করতে পারবেন। তো চলে যাচ্ছে মূল রেসিপিতে। এখানে মুরগির হাড় ছাড়া মাংস লাগতেছে আদা রসুন বাটা, কাঁচামরিচ কুচানো, ধনে পাতা, পুদিনা পাতা, আর লাগতেছে পাউরুটি এবং একটা ডিম। তো ব্লেন্ডার জারে এখন মুরগির গোশতগুলা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম চিকেন পাউডার, এটা অপশনাল, না থাকলে না দিতে পারেন। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1 চামচ চিনি, আর দিয়ে দিব এখানে একটু টমেটো সস। আর এখানে আমি একটুখানি বাটারও দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন, একটু তেল দিলেও হবে। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। এখন আমি এখানে দিয়ে দিলাম সয়া সস, তারপরে দিয়ে দিলাম আমি যে মশলাগুলো লাগতেছে সবগুলো একে একে দিয়ে দিতেছি। আদা রসুন বাটা, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ। এখন আমি এখানে পাউরুটির টুকরোগুলোও দিয়ে দিব। আমি একটা জারের ভিতরে সবগুলো উপকরণ একত্রে দিয়ে মিক্স করে নিব, আর শেষ পর্যায়ে ডিমটাও দিয়ে দিলাম। তো এখন আমি ব্লেন্ডার থেকে বের করে সবগুলো আমি হাতে একটু তেল মালিশ করে বল বল আকারে শেপ দিয়ে নিতেছি। এদিক দিয়ে আমি কিন্তু অলরেডি পানি চুলায় বসিয়ে দিয়েছি। তো পানিটা যখন গরম হয়ে আসবে এদিক দিয়ে আমারও সবগুলা বানানো হয়ে যাবে। তখন আমি এগুলাকে গরম পানির মধ্যে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পরে যখনই দেখবেন এগুলা উপরের দিকে বেশি উঠেছে, তখন বুঝবেন যে আপনার চিকেন বলগুলা সিদ্ধ হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারাও একদিন আপনাদের বাসায় ট্রাই করতে পারবেন। তো ট্রাই করে দেখিয়েন, সিপি স্টাইলে চিকেন বল আপনারাও বানিয়ে খেতে পারবেন বাসায়। আর যাদের বাচ্চারা স্কুল কলেজে আছে, তাদের প্রতিদিন বাচ্চাদের জন্য টিফিন লাগে, একদিন বানিয়ে আপনারাও রেখে দিতে পারেন। তো আমার বলগুলা, চিকেন বলগুলা বেশি ওঠার পরে আমি এগুলা তুলে এখন ঠান্ডা পানির ভিতরে কিছুক্ষণ চুবিয়ে রাখবো। তারপরে দেখেন কতটা সফট হয়েছে। এখন আমি ছেঁকে নিলাম। তো ছেঁকে নেওয়ার পরে আমি এখন এগুলো ভেজে নিব। একটা ফ্রাই প্যানের মধ্যে সবগুলা বলে আমি একত্রে ভেজে নিব। তো দেখেন এরকম করে আপনারাও হালকা একটু ভেজে নেবেন, একটু তেল দিয়ে অথবা বাটার দিয়ে। আমি এগুলো কাঠিতে ঢুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা কমেন্ট করে আমাকে একটু উৎসাহ দিবেন, পাশে থাকবেন, তাহলে নতুন নতুন রেসিপি দিব আরও।